যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবরাসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবরাসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদা বরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদা বরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, ঠিক কিনা বলেন? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক কিনা? মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা করবে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা আমার নেতা লিল্লাহ তাকবীর। এই আওয়াজ কি মুসলমানদের কলিজা থেকে কেড়ে নেওয়া সম্ভব? আমার বন্ধুগণ, এই আওয়াজ আবার যখন পূর্বের ন্যায় মজবুত হবে, তখনই কেবল গোটা পৃথিবীতে মুসলমানেরা আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, গোটা পৃথিবী আবার মুসলমানদের পায়ে চুমো খাবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খেলাফতের দায়িত্বে বসলেন। এবার তার শাসনামল শুরু হলো। যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে,
তখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে খবর চলে যায়, আহারে অন্ধ সাহাবী, সে তো এখনো হাল ছাড়ে নাই, চলে এসেছে আমিরুল মুমিনিনের কাছে। এসে বলতেছি, আমিরুল মুমিনিন, হযরতে ওমর, জানতে পেরেছি যুদ্ধের জন্য মুজাহিদেরা প্রস্তুতি নিচ্ছে, আমিও যুদ্ধে যেতে চাই, একটু অনুমতি হবে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, ইতিপূর্বে তুমি রাসূলের কাছে অনুমতি চেয়েছো, পাও নাই। আমার পূর্বের খলিফা তার কাছেও অনুমতি চেয়েছো, অনুমতি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আজীব কিতাব, ১৫০০ বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এটার ব্যাখ্যা কেউ বলে লিখে শেষ করতে পারে নাই। এমনকি এই কিতাবের মতো করে একটা কিতাব বানানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে, আজ পর্যন্ত কেউ পেরেছে? পারবে? এই পৃথিবীতে শুধু মুসলমান নয়, যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত জাতি আছে, সব মানুষ যদি এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয় এবং চেষ্টা করে যে এরকম একটা কিতাব আমরা বানাই, সম্ভব হবে কি? হবে না। আচ্ছা, মানুষ বাদ দিলাম, যদি জেনেরা তারাও যদি চেষ্টা করে মানুষের সাথে, মানুষ এবং জেন একে অপরের সাহায্য নিয়ে যদি চেষ্টা করে এ কোরআনের মতো কোরআন বানাতে, পারবে কি? পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আগেই বলেছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই কিতাবের মতো করে কিতাব বানাবার জন্য যদি শুধু মানুষ নয়, মানব জাতি এবং জিন জাতি উভয় মিলে যদি চেষ্টা করে, মানুষেরা সাহায্য করবে জিনদেরকে, আবার জিনেরা সাহায্য করবে মানুষকে। উভয় জাতি উভয়কে সাহায্য করার মাধ্যম দিয়ে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এমন একখানা কিতাবের মতো করে কিতাব তারা বানাতে পারবে না। সেই কিতাবে কত নাম্বার, কোন নামে সূরা বলেন তো? সূরা নিসা। কি নাম? 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আবার রাসূলের অবর্তমানে তোমাদের যারা নেতা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। বলে আমার কথা মেনে চলো, যা বলে তা শোনো। সম্মানিত হাজির, একটু খেয়াল করেন, আজকে আমাদের সামনে একজন সৎ নেতা, নেতৃত্ব নাই বলেই
আমরা সঠিক পথে চলতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? আর সঠিক নেতৃত্ব, সৎ নেতৃত্ব আজকে গোটা পৃথিবীতে বড় অভাব, যার কারণে গোটা পৃথিবীতে অশান্তিরও কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আয়াত থেকে আস্তে আস্তে করে আলোচনার দিকে যাব। সেই সঙ্গে একটু যুক্ত করে দিতে চাই, সেটা হলো মানুষেরা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে। যেই 17 শ্রেণীর লোক মুসলমান হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না, এর সঙ্গে আমি যুক্ত করে দিতে চাই। আমার বন্ধুগণ, যেহেতু আমাদের রোগ ব্যাধির অভাব নাই, চতুর্দিকে আমাদের সমস্যা, আমাদের ইমানের সমস্যা, আমলের সমস্যা, কত কিছুতে আমাদের সমস্যায় জর্জরিত হয়ে আছি আমরা। এইভাবে যদি চলতে থাকি তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য খুবই অসম্ভব। খুবই কি অসম্ভব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ভাইয়েরা মানুষেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য করার জন্য বললেন, রাসূলের আনুগত্য করার জন্য বললেন। এবার যদি আমরা রাসূলের আনুগত্য করি, রাসূলের কথা মেনে চলি, তাহলে আল্লাহর কথা মেনে চলা হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসলে আমি হাদিসটা তেলাওয়াত করেছি, আন হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انا امركم بخمس الله امرني بهن الجماعات والسمع والطاعات والهجرات والجهاد في سبيل الله। হযরত হারিস আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের উপদেশ দিচ্ছি। কয়টি বিষয়? 5টা বিষয়ের আমি উপদেশ দিচ্ছি। আল্লাহু আমারনি, আল্লাহ যেই বিষয়ে আমাকে উপদেশ দিয়েছে, খুব মনোযোগ দিবেন। দেখেন, নবীজি বলছেন আমি তোমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দিচ্ছি, যেই 5টি বিষয় আল্লাহ আমাকে উপদেশ দিয়েছে। আল্লাহু আমারনি বিহিন্নাল জামাত, প্রথমে হলো তোমরা জামাতবদ্ধভাবে থাকবে অবশ্যই। সুবহানাল্লাহ বলেন। কি বদ্ধভাবে? জামাতবদ্ধভাবে থাকবে। আর জামাত হলে তো সেখানে একজন নেতা লাগে, আর সেই নেতার আনুগত্য করতে হয়, নেতার কথা মেনে চলতে হয়। এখন শোনেন, এখানে যারা আছি, জামাতের বাইরে থাকার কোনো সুযোগ নাই। সেটা যে কোনো জামাত হতে পারে। বিএনপির জামাত, জামাত মানে দল, জামাত মানে জামাত ইসলাম না, তাবলীগ জামাত না, আবার অন্য কিছু মনে করবেন না। জামাত আরবি শব্দ, জামাত মানে হচ্ছে দল, একটা দল। কেউ হয়তো আওয়ামী লীগের জামাতে আছেন, কেউ বা বিএনপির জামাতে আছেন, জাতীয় পার্টির জামাতে আছেন, চরমনাই জামাতে আছেন, তাবলীগ জামাতে আছেন, জামাত ইসলামের জামাতে আছেন। এরকম থাকে না? থাকে কিনা বলেন? এই যে এইভাবে জামাতবদ্ধভাবে অবশ্যই থাকতে হবে, একা থাকার সুযোগ নাই। এখন বিষয় হলো কি ধরনের জামাতে আমি থাকবো, সেটা হলো পরের বিষয়। কিন্তু আগে তো জামাতবদ্ধ হয়ে থাকতে হবে। এটা কার কথা? আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, রাসূলকে যে নির্দেশ আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল সেটাই আমাদেরকে দিচ্ছে। এবার আসেন, জামাতবদ্ধভাবে না থাকলে কি ক্ষতি? আমার নবীজি একটা হাদিসের বর্ণনা দিতে গিয়ে বলেন, শোনো, অবশ্যই তোমরা জামাতবদ্ধভাবে থাকবে, একাকী থাকবে না। কারণ একজন রাখাল যখন মরুভূমিতে চলে যায়, অনেকগুলো বকরি, একটা বকরির পাল, সেই বকরির দলের সে রাখাল হলো নেতৃত্ব দিচ্ছে, দেখাশোনা করছে, পরিচালনা করছে। এবার পাহাড়ি অঞ্চলে মরুভূমিতে এই রাখাল বিশাল বড় বকরির দলের দেখাশোনা করছে। এবার বকরিরা কিন্তু এখন জামাতবদ্ধভাবে চলছে। কি বদ্ধ হয়ে? সকল বকরিরা, ছাগলরা কিন্তু জামাতবদ্ধ হয়ে চলছে, চলাফেরা করছে। এখান থেকে কোন একটা ছাগল, কোন একটা বকরি যদি মনে করে না, এই জামাত আমার ভালো লাগে না, আমি এই দলে থাকবো না, একা একা চলবো, এই মনে করে যদি সে
গোপনেই অথবা আড়াল করে সে যদি জামাত থেকে দল থেকে বকরির ওই দল থেকে বের হয়ে যায়, বের হয়ে যদি একাই পাহাড়ে চলতে থাকে, চলতে চলতে জঙ্গলে যদি কাছে যায়, জঙ্গলের কাছে গিয়ে যদি সে চলাফেরা করতে থাকে, বলেন তো দেখি ওই জঙ্গলের ভিতরে সিংহ, বাঘ, শিয়াল থাকে কি থাকে না? থাকে। একজন রাখালের নেতৃত্বে যখন একটা বকরির পাল থাকে, সিংহ অথবা বাঘ সহজে সাহস করতে পারে না। রাখাল থাকা অবস্থায় ওই বকরির পালের উপরে ঝাঁপিয়ে পড়ার সাহস সহজে দেখায় না। কিন্তু এখন সিংহ তো দূরের কথা, বাঘ তো দূরের কথা, একটা বকরি যদি একাকী জঙ্গলের পাশে চলাফেরা করে, যার মনিব নাই, রাখাল নাই, কোনো দলের মধ্যে সে নাই, বলেন তো দেখি এখানে তো সিংহ লাগবে না, সিংহের প্রয়োজন নেই, বাঘেরও দরকার নাই, সামান্য একটা শিয়ালও যদি হয় সেও চেষ্টা করবে আগে ধরে সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? এ কথা কি ভুল না সঠিক? নবীজি এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সাহাবীদের, ওই বকরির যেমন নিরাপত্তা নাই, ওই বকরি যেমন রাখালের জিম্মাদারির বাইরে চলে গেছে, ওই বকরি যেমন গোপনে আড়াল হয়ে গিয়া দল ছেড়ে বাইরে চলে গেছে, তখন সে রাখালের জিম্মাদারির বাইরে চলে গেছে। রাখাল জানেও না যে সে কোথায় গেছে, এজন্য তার ব্যাপারে কোনো তার দায়িত্ব নাই। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি আল্লাহর কোন গোলাম যদি কোন দলবদ্ধ ভাবে না হয়ে থেকে, জামাতবদ্ধ না থেকে যদি একাকী চলার চেষ্টা করে, তাহলে শয়তান বিভিন্ন ষড়যন্ত্র করে ওই বাঘ, সিংহ, শিয়ালের মতো করেই তারা যেমন একা পেলে বকরিকে আক্রমণ করবে সহজেই, ঠিক তেমন আপনি আমি একা যখন চলবো, জামাতের বাইরে চলবো, শয়তান নানামুখী ষড়যন্ত্র করে আমাকে আপনাকে ধরার চেষ্টা করবে। তাহলে কি জামাতের বাইরে থাকার সুযোগ আছে? তাহলে জামাতবদ্ধ হলাম। নবীজি বলছেন বিহিন্নাল জামাত ওয়াস-সামি'i ওয়াত-তাআত, তোমরা নেতার কথা শোনা, আনুগত্য করো। নেতার কথা না শুনলে তাকে কি ভালো কর্মী বলা যায়? বলা যায় না। ভালো জনশক্তি বলা যায় না। এবার দেখেন নেতার কথা না শুনলে কি হয়। আমার নবীজি বড় একটা যুদ্ধে, তিনি যেই যুদ্ধে বেশি রক্তাক্ত হয়েছিলেন, দান দান শহীদ করেছেন, সেই যুদ্ধের নামটা কি বলেন তো? ওহদের ময়দান। কোন ময়দান বলেন? ওহদের যুদ্ধে। যারা এখানে জানেন ওহদ যুদ্ধের ঘটনা তো সবাই জানেন, অনেক ঘটনা, কিন্তু কিছু কিছু নতুন ঘটনা এখনো আছে আমাদের অজানা, আমাদের জানার বাইরে আছে, এমন কিছু ঘটনা আছে এই ময়দানে। আমার মায়ের ইতিহাস যারা জানেন, যুদ্ধের ঘটনা যারা পড়েছেন তাফসিরে, তারা জানেন যে মুসলমানেরা, মুজাহিদেরা এই যুদ্ধে প্রথম পর্যায়ে কিন্তু তারা বিজয় অর্জন করেছিল প্রায়, কিন্তু নেতার ওয়ার্ডারকে ফলো না করার কারণে, নেতার কথাকে একটু 19-20 করার কারণে এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। আমার বন্ধুগণ, যেহেতু নেতার কথার বড় গুরুত্ব, একটু সামান্য ঘটনা একটু বলে নেই, এরপরে আমি অন্যদিকে চলে যাব। আমার নবীজি আব্দুল্লাহ বিন জুবায়ের নামে সাহাবীকে ডেকে বলছেন, ও আব্দুল্লাহ বিন জুবায়ের, আমি তোমার নেতৃত্বে 50 জন তীরন্দাজকে আমি এই পাহাড়ের গিরিপথ যেখানে আছে সেখানে আমি তোমাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলাম, যাতে করে কাফের বেঈমানেরা এখানে ঢুকতে না পারে। 50 জন নিয়ে তুমি সেখানে যাও। খবরদার খবরদার আব্দুল্লাহ বিন জুবায়ের রে, আমার অনুমতি না নেওয়া পর্যন্ত যেন গিরিপথ ছেড়ে দিও না। নবীজি কথা বললেন, দেখো আমার অর্ডার না পাওয়া পর্যন্ত তুমি যেন ওই গিরিপথ ছেড়ে দিও না। এটা হচ্ছে নেতার আদেশ। কার আদেশ? নেতার আদেশ। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, হঠাৎ করে কাফের বেঈমানেরা তারা তো নানামুখী ষড়যন্ত্র নিয়ে এই যুদ্ধে হাজির হয়েছে, কারণ
তার আগের যুদ্ধ বদরে আবু জেহেল সহ বড় বড় নেতাদের তারা কিন্তু হারাইছে। এই জন্য এই যুদ্ধে তারা পরিকল্পনা নিয়েছে যে কোনো মূল্যে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করে ফেলবে। এই জন্য তারা কি কি ষড়যন্ত্র নিল, এক একজনকে এক একটা দায়িত্ব ভাগ ভাগ করে দিল, বন্টন করে দিল, যাতে করে কোনোভাবে মিস না হয়, প্রতিশোধ যেন দ্বিগুণ ভাবে আমরা আদায় করে নিতে পারি। 3000-এর বেশি সৈন্য তারা প্রস্তুত করে তারা এটাকে অর্ধেক করলো। খুব মনোযোগ দিবেন, এটাকে অর্ধেক করে অর্ধেক পাহাড়ের আড়ালে তারা লুকায়া রাখলো, সবাইকে যুদ্ধের ময়দানে হাজির করলো না, আর বাকি অর্ধেককে ময়দানে তারা হাজির করলো। আর অন্যদিকে কুরাইশ নেতারা একজন কৃতদাস কালো মানুষ, নাম হলো তার ওয়াহাশী। এই গোলাম ওয়াহাশীকে ডেকে বলতেছে, শোনো ওয়াহাশী, তুমি তো গোলাম, তুমি তো কৃতদাস, কিন্তু তোমার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো তুমি তোমার ওই হাত দিয়ে দূর থেকে যদি বল্লম দিয়ে যদি তুমি নিশানা করো, তোমার ওই নিশানা তো মিস হয় না, ভুল হয় না। যেখানে নিশানা করো বল্লম ছুড়ে মারো, সেই জায়গাতে লাগে, লক্ষ্যভ্রষ্ট হয় না। এবার শোনো রে ওয়াহাশী, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো এই বল্লম তোমার হাতে তুলে দিতে চাই। এই বল্লম দিয়া তুমি শুধু একজনকে হত্যা করবা, সেটা হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই ব্যক্তিকে তুমি খুঁজে খুঁজে বের করে হত্যা করবা। যদি তুমি এই একজনকে যদি খুঁজে বের করে দূর থেকে বল্লম ছুঁড়ে মেরে যদি তাকে হত্যা করতে পারো, তাহলে জিন্দেগির মতো তোমার গোলামি জিন্দেগি শেষ হয়ে যাবে। তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব, তোমার আর গোলাম হয়ে থাকা লাগবে না। এমন প্রস্তাব দিল কুরাইশ নেতারা। এবার এই গোলাম ওয়াহাশী সে চিন্তা করতেছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আমাকে স্বাধীন করে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে মাত্র একজনকে হত্যা করার কারণ বিনিময়ে। এবার সে বলতেছে, ঠিক আছে, আমি রাজি হলাম। এবার নেতারা তার হাতে বল্লম তুলে দেয়, খঞ্জর তুলে দেয়। এবার ওয়াহাশী তার দায়িত্ব বুঝে নিয়ে ময়দানে হাজির, খুঁজতেছে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অন্য কারো দিকে সে তাকাচ্ছে না, একজনকেই খুঁজতেছে। এবার কুরাইশ নেতারা আরো 3 জন কাফেরকে বাছাই করে তাদেরকে আবার আলাদাভাবে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমাদের 3 জনের কাজ হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করবা, আর তাকেই শুধু টার্গেট করে তাকেই হত্যা করবা। তোমাদের সামনে ডানে বামে কারা যুদ্ধ করতেছে, কে নিহত হচ্ছে, এইটা দেখার দরকার নাই। তোমাদের 3 জনের কাজ একটাই, সেটা হলো খুঁজে খুঁজে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বের করে তাকে টার্গেট করে হত্যা করবা। এটাই তোমাদের কাজ। এই কাজ শেষ হলে তোমাদের আর দায়িত্ব নাই, তোমাদের দায়িত্ব শেষ। এইভাবে করে আলাদা 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 করে দায়িত্বগুলো বন্টন করে দিল। এইভাবে সব তারা তৈরি করলো যাতে করে কোনোভাবে এই ময়দানে পরাজিত না হতে হয়। সেই ময়দানে আমার নবীজি উপস্থিত হয়েছেন 1000 মুজাহিদ নিয়া। কতজন? 1000। আর কাফেররা কত? 3000। এই 1000 নিয়ে যখন রওনা করেছেন ময়দানে হাজির হবেন, তার আগেই 1000-এর মধ্যে 300 জন ময়দান ছেড়ে পালিয়ে যায়। কতজন? 300 জন পালিয়ে গেল। এরা কি মুমিন না মুনাফিক? যুদ্ধের ময়দানে গেলেই মুনাফিক চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের পথে কাজ করতে গেলেই মুনাফিক চেনা যায়। আর মুনাফিকরা সব সময় জিহাদের ময়দানকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার ভিতরে এই আকাঙ্ক্ষা নাই, মানে শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, শহীদ হওয়া, শহীদে মরণ হওয়া, এই আশা আকাঙ্ক্ষা যার ভিতরে নাই,
এই অবস্থায় যে মারা গেল, মাতা আলা শুবাতুম মিন নিফাক, তার মওতটা হলো যেন মুনাফিকি মওত। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? আমাদের ভিতরে এই আশা থাকতে হবে যে আমরা শহীদ হতে চাই, আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দেয়। প্রত্যেকের ভিতরে থাকতে হবে, প্রত্যেকের ভিতরে। এখন যুদ্ধ সামনে আসুক আর না আসুক, লড়াই সামনে আসুক আর না আসুক, নিয়ত থাকতে হবে। এই নিয়ত থাকার কারণে আল্লাহ পাক অবশ্যই শাহাদাতের মর্যাদা দিতে পারেন। আমার বন্ধুগণ দেখেন, মুনাফিকদের চরিত্র তো যুদ্ধের ময়দানে তারা যেতে চায় না, ভয় পায়, পালিয়ে বেড়ায়। অথচ তারাও মুমিন, তারাও ঈমান এনেছে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, বলবো নাকি? সাহাবী কিন্তু একজন অন্ধ সাহাবী। কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। এই অন্ধ সাহাবী, তিনি যখন শুনেছেন আহারে জিহাদের কি গুরুত্ব, কি পুরস্কার, তিনি এবার সিদ্ধান্ত নিলেন আমি যুদ্ধের ময়দানে যাব। অথচ তিনি অন্ধ। যদি কোনো অন্ধ জিহাদের ময়দানে যেতে চায়, বুঝতে হবে তার ভিতরের ঈমানটা দুর্বল না মজবুত। এবার যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, এই সাহাবী নবীজির কাছে আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি, শুনতে পারলাম জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, মুজাহিদরা প্রস্তুতি নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একটু অনুমতি দেন, আমিও যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, ও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এমন কথা তুমি কেন বলছো? জিহাদের ময়দানে তুমি গিয়ে কি করবে? তোমার তো দেখার শক্তি নাই। এটা তো অন্য কোনো জায়গা নয়, যুদ্ধের ময়দান, এখানে লড়াই করতে হয়। আর লড়াই করার জন্যে, তরবারি ধরার জন্যে, তরবারি দিয়ে আঘাত করার জন্যে, আঘাত ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই দেখার শক্তি থাকতে হবে। তোমার তো সেই দেখার শক্তি নাই, অতএব তোমার যাওয়া লাগবে না, বাড়িতে ফিরে যাও। আর শুনে রাখো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার ভিতরে এই সঠিক সহিহ নিয়ত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুদ্ধের ময়দানে না গিয়েও, বাড়িতে থাকলেও তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবে, তোমার যাওয়া লাগবে না। সাহাবী ফিরে গেলেন, আমার নবীজির আনুগত্য করলেন, অর্ডার ফলো করলেন। তিনি কিন্তু আমার নবীজিকে না জানায়া ইচ্ছে করে একাকী আগ্রহ ভরে যুদ্ধের ময়দানে কিন্তু যান নাই। গিয়েছেন নাকি? যান নাই, কারণ নবীজির অর্ডার তিনি পান নাই। নবীজি বললেন ফিরে যাও বাড়িতে, তিনি ফিরে গেলেন, কারণ নবীজির কথা মানার মধ্যেই কল্যাণ, মানার মধ্যেই কল্যাণ। বাড়িতে ফিরে গেলেন। আবার কিছুদিন পরে তার কানে খবর এলো যুদ্ধের ডাক এসেছে। আবার তিনি চলে আসলেন, নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পারলাম আবার যুদ্ধের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, মেহেরবানি করে আমাকে একটু পারমিশন দিয়ে দেন, আমি একটু জিহাদে যাই। নবীজি বললেন, শোনো অন্ধ সাহাবী, তোমার যুদ্ধে যাওয়া জরুরি নয়, কারণ তুমি দেখতে পাও না, আল্লাহ পাক তোমাকে ধরবে না, তোমার জন্য মাপ আছে। যাদের এরকম শারীরিক সমস্যা আছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের অবশ্যই উত্তম ফয়সালা আছে, তোমার যাওয়াটা জরুরি নয়। কিন্তু এই সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, কাফেরদের সাথে আমি একটু লড়াই করতে চাই। নবীজি বললেন, শোনো সাহাবী, এমন করে বলো না, আমি রাসূল জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারবো না, তুমি ফিরে যাও, অনুমতি নাই। এবার এই সাহাবী অনুমতি না পেয়ে আবার বাড়িতে ফিরে গেলেন, তবু মন খারাপ করলেন না। এইভাবে করে আর তার যাওয়াই হলো না। আমার নবীজি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার খেলাফতের দায়িত্বে বসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তার শাসনামল শুরু হলো যখন কোন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক আসলো। এবার
প্রস্তুতি যখন গ্রহণ শুরু করে দেয় মুজাহিদেরা, এই খবর যখন অন্ধ সাহাবীর কানে চলে যায়, এবার সে সালাম দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, জানতে পারলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদেরা প্রস্তুতি নিতেছে, আমাকে একটু অনুমতি দেন, আমিও একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলের সাহাবী, এমন করে তুমি বলো না, তোমাকে আমি পারমিশন দিতে পারবো না। আমি একজন মুসলমানদের খলিফা, জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে আমি ঠেলে দিতে পারবো না। তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যাও, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। যুদ্ধে না গিয়েও আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করে দিবেন, তুমি বাড়িতে ফিরে যাও। এবার এই সাহাবী অনুমতি না পেয়ে আবার বাড়িতে ফিরে গেলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে তিনি যুদ্ধের পারমিশন পেলেন না। মাত্র 2টা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তারও ইন্তেকাল হয়ে গেল। এবার মুসলমানদের খলিফা খেলাফতের দায়িত্বে যিনি বসলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন খাত্তাবের ছেলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ! বলেন তো, হযরতে ওমর নরম সাহাবী না গরম সাহাবী? সবাই বলেন। মাঝে মাঝে একটু গরম হওয়া দরকার, গরম না হলে পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের নির্যাতন করতেই থাকবে। আসতে বলবে না, কথা বলবে ঠিক কিনা? এই জন্য শুধু নরম নয়, শুধু আবু বকর নয়, মাঝে মাঝে ওমরের মতো ভূমিকা রাখা দরকার। আমার বন্ধুগণ, আজকে আমাদের ইমানি শক্তি কমে গেছে, ইমানি জজবা কমে গেছে। আজকে আমাদের মুখ দিয়ে তাকবীরের উচ্চারণ দুর্বল হয়ে বের হয়। লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবারের আওয়াজ বেরিয়ে হতে চায় না। এরকম হয় কি হয় না? আমাদের ইমানের অবস্থায় এমন হয়েছে, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, খুব মনোযোগ দেন। 2 জন বন্ধু, কয়জন বন্ধু? 2 জন বন্ধু। একজন বন্ধু সে নিয়ত করেছে যে বাঘ শিকার করতে যাবে। কি শিকার? আচ্ছা। আরেকজন বন্ধু খবর পেয়ে তার বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, আচ্ছা বন্ধু, শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে, কথাটা কি ঠিক? তো ওই বন্ধু বলতেছে, হ্যাঁ তুমি তো ঠিকই শুনেছো, আমি বাঘ শিকার করতে যাব মানে আমি রেডি হয়ে আছি, সে অনেকক্ষণ হলো আমি রেডি হয়ে আছি, আমি বাঘ শিকার করতে যাব। তো ওই বন্ধু এখন বলতেছে, তুমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আসো, বাঘ শিকার করতে যাবে, তো যাও না কেন? কয় যাবো যে দরজার সামনে একটা কুকুর বসে আছে, আমি কুকুরের ভয়ে বের হওয়ার সাহস পাচ্ছি না। চিন্তা করছেন, দরজার সামনে কে বসে আছে? কুকুরের ভয়ে শেষ বের হওয়ার সাহস পাচ্ছেন। এখন চিন্তা করেন, যেই ব্যক্তি একটা কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, আদৌ কি এর দ্বারা বাঘ শিকার করা সম্ভব? চিন্তা করেন, আমাদের ইমানের অবস্থাও হয়ে গেছে ওই পর্যায়ে, আমাদের মুখ দিয়ে আওয়াজই বের হতে চায় না। আমাদের দিয়ে কেমনি দিন কায়েম সম্ভব? ইমানটাকে মজবুত করতে হবে। সবাই একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ বুলন্দ করতে হবে। মুসলমানদের তো অস্ত্র বেশি ছিল না, সংখ্যাও বেশি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছেন, তখন কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। শুধু আল্লাহু আকবার আওয়াজ শুনে বলেন আল্লাহু আকবার। এটাই হলো বড় হাতিয়ার ছিল তাদের। আল্লাহু আকবারের স্লোগানের পাওয়ার এতই মজবুত। সম্মানিত হাজির, যদিও আজকে এই তাকবীরের আওয়াজের মধ্যে অনেকে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এরকম আছে না? এটা হচ্ছে কলিজার সাথে সম্পর্ক। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার কথা কে বলেছেন? নবীজিকে বলছেন। তাও সেই তাকবীরের আওয়াজ যারা যত কিছুই খুঁজুক, যত কিছুই বলুক, মুসলমানদের কলিজা থেকে কেড়ে নিতে পারবে? তাহলে আওয়াজ আসতে হবে না জোরে?
যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবরাসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবরাসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ বরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ বরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, ঠিক কিনা বলেন? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক না? মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা করবে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা আমার নেতা লিল্লাহ তাকবীর। এই আওয়াজ কি মুসলমানদের কলিজা থেকে কেড়ে নেওয়া সম্ভব? আমার বন্ধুগণ, এই আওয়াজ আবার যখন পূর্বের ন্যায় মজবুত হবে, তখনই কেবল গোটা পৃথিবীতে মুসলমানেরা আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, গোটা পৃথিবী আবার মুসলমানদের পায়ে চুমো খাবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খেলাফতের দায়িত্বে বসলেন। এবার তার শাসনামল শুরু হলো। যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে,
তখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে খবর চলে যায়, আহারে অন্ধ সাহাবী, সে তো এখনো হাল ছাড়ে নাই, চলে এসেছে আমিরুল মুমিনিনের কাছে। এসে বলতেছি, আমিরুল মুমিনিন, হযরতে ওমর, জানতে পেরেছি যুদ্ধের জন্য মুজাহিদেরা প্রস্তুতি নিচ্ছে, আমিও যুদ্ধে যেতে চাই, একটু অনুমতি হবে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, ইতিপূর্বে তুমি রাসূলের কাছে অনুমতি চেয়েছো, পাও নাই। আমার পূর্বের খলিফা, তার কাছেও অনুমতি চেয়েছো, অনুমতি হয় নাই। বুঝতেই পারছো জিহাদের ময়দানে গিয়া তুমি যে লড়াই করতে পারবে না, তোমার যে দেখার শক্তি নাই, সেই জন্য যে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, এটা তো ভালোভাবেই বুঝতে পারছো। তাছাড়া মুসলমানদের খলিফা হয়ে আমি জেনে শুনে তোমাকে যুদ্ধের ময়দানে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না, অতএব তুমি বাড়ি ফিরে যাও, অনুমতি চেও না। এবার সাহাবী বাড়ি ফিরে গেলেন। সেই যুদ্ধে আর অনুমতি তার হলো না। কিছুদিন পরেই আবার নতুন করে আবার যুদ্ধের ডাক আসলো। এবার ওই সাহাবী এসে এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বুকের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কি আর কোনোদিন যুদ্ধে যাওয়ার অনুমতি মিলবে না? আমি সারাটা জীবন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার ভিতরে এই স্বপ্ন দেখি, লালন করি। আমার ইচ্ছে হয় যুদ্ধের ময়দানে গিয়ে আমি লড়াই করব, আমি কাফেরদের সঙ্গে লড়াই করব, লড়ব। কিন্তু এতবার অনুমতি চাইলাম, অনুমতি পেলাম না। একবার কি অনুমতি দেওয়া যাবে নাকি? দেখেন তো দেওয়া যায় কিনা। সারাটা জীবনের এই স্বপ্ন কি আমার পূরণ হবে না? এমন আকুতি মিনতি করে হযরত ওমরের সামনে যখন সে বলছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে বোঝাচ্ছেন, দেখো সাহাবী, আচ্ছা তুমিই বলো, যুদ্ধের ময়দানে গিয়ে তুমি কি করতে পারো? তুমি কেমন করে কাফেরদের আঘাতগুলো তুমি ফিরিয়ে দেবে? তুমি যে দেখতে পাও না, কেমন করে বুঝবে কাফেরেরা তোমাকে আঘাত করছে? অথবা তুমি কেমন করে কাফেরদের আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, সেই ক্ষমতাও তো তোমার থাকবে না। আচ্ছা বলো তো দেখি, আমাকে বুঝায়া বলো, কি করবে তুমি যুদ্ধের ময়দানে গিয়া? এই কথা শুনে অন্ধ সাহাবী কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আপনার কথা ঠিক আছে, আমি জিহাদের ময়দানে তরবারি ধারণ করে লড়াই করতে পারবো না, কাফেরদের আঘাত আমি ফিরিয়ে দিতে পারবো না, এটা ঠিক। কিন্তু আমিরুল মুমিনিন, এই জিহাদের ময়দানে তরবারি ধরা ছাড়াও তো আরো অনেক কাজ থাকে। ইয়া আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে তরবারি ধরে শুধু লড়াই করতে হয় এমনটা নয়, এছাড়াও তো যুদ্ধের ময়দানে আরো অনেক কাজ থাকে। যেমন একজন মুজাহিদকে অবশ্যই ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখতে হয়, কালেমার ঝান্ডাকে উঁচু করে ধরে রাখতে হয়। আমিরুল মুমিনিন, ওই কাজটা না হয় আমি করলাম, যদি আপনি অনুমতি দেন। আমিরুল মুমিনিন, আমি হয়তো তরবারি ধারণ করে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে পারবো না, তাদের আঘাতগুলো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমার চোখ অন্ধ হতে পারে, আমার দুইটা হাত কিন্তু শক্ত আছে, আমার হাতে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ইসলামের পতাকা কালেমার ঝান্ডা আমি উঁচু করে রেখে দিতে চাই। ইসলামের পতাকা আমার এই দুই হাতে শক্ত করে আমি ধারণ করতে পারবো, আমার এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। দেখেন তো মেহেরবানি করে আমাকে অনুমতি দেওয়া যায় কিনা। এবার হযরত ওমর ফারুক তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন আর তার চোখের পানিগুলো দেখতেছেন। আহারে কি সাংঘাতিক কথা, কি মজবুতি মানে এই অন্ধ সাহাবীর ভিতরে। এবার অন্ধ সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, এই কালেমার পতাকাকে আমি এমন ভাবে উঁচু করে রেখে দেব যাতে করে মাটিতে না পড়ে যায়। আমার সমস্ত শক্তি দিয়ে আমি এই ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দেওয়ার চেষ্টা করব। আমিরুল মুমিনিন, একটা পর্যায়ে যদি দুশমনদের, কাফের বেঈমানদের কোনো তীর এসে যদি আমাকে বিদ্ধ করে, আমাকে আক্রান্ত করে, আমি যদি রক্তাক্ত হয়ে যাই, তারপরেও আমি কালেমার পতাকা মাটিতে ফেলে দেব না, উঁচু করে রেখে দেওয়ার চেষ্টা করব। আবার যদি আরেকটা তীর এসে আমাকে বিদ্ধ করে,
আক্রান্ত করে দেয়, রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায়, তারপরেও আমি কালেমার পতাকাকে উঁচু করে ধরে রাখবো, মাটিতে পড়তে দেব না। এইভাবে করে রক্ত পড়তে পড়তেই রক্ত শূন্যতায় আমি যদি নিস্তেজ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তবুও চেষ্টা করে যাব এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না। এই কথা বলছেন। তার কথা শুনে হযরত ওমরের চোখে অজান্তে পানি চলে আসলো। সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে একটা বার অনুমতি দেন, সারাটা জীবন এই স্বপ্ন আমি লালন করেছি, একবার শুধু অনুমতি দেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এইভাবে করে উঁচু করে রাখতে রাখতে একটা পর্যায়ে যদি বারবার তীর এসে বলল মেশে যদি আমাকে ঝাঁঝরা করে দেয়, আমাকে একেবারে ক্ষতবিক্ষত করে দেয়, শেষ পর্যন্ত যদি আমি মাটিতে লুটিয়ে পড়ি আর আমি যদি শহীদ হয়ে যাই, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই, একটু অনুমতি দেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, বুঝতে পেরেছি তোমার মনের ভিতরের সব খবর আমি বুঝে গেছি। ওরে অন্ধ সাহাবী, ওরে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যাও যাও, আমি এই যুদ্ধে তোমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। শুনবেন নাকি সেই যুদ্ধটা কোন যুদ্ধ? ওই যুদ্ধটা হলো কাদেসিয়ার যুদ্ধ। কোন যুদ্ধ? কাদেস। হযরত ওমরের শাসনামল পারস্যের সাথে যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ নাম। এই যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে ৬০,০০০ মুসলমান মুজাহিদ দ্বারা তৈরি হয়েছে। এই ৬০,০০০-এর মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চান্স পেয়ে যায়। আমার মায়ের, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব যার হাতে দেওয়া হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার হাতে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যিনি আশারায়ে মুবাশশারা মানে দুনিয়াতেই যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেই 10 জন সাহাবী, তার মধ্যে একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন যুদ্ধের সেনাপতি। তার নেতৃত্বে ৬০,০০০ মুজাহিদ প্রস্তুতি গ্রহণ করেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটা সামনে চালায়া দিলেন। এবার ৬০,০০০ মুজাহিদ তাদের ঘোড়াও তারা চালায়া দিলেন সেনাপতির পেছনে পেছনে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনিও তার হাতে ইসলামের পতাকা ধারণ করে তিনিও ছুটে চললেন। আমার ভাইয়েরা, ছুটে চলতে চলতে বিশাল বড় সাগর দরিয়ার সামনে তারা পড়ে যায়। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন সামনে তো দরিয়া, পার হওয়ার কোনো যানবাহন নাই, নৌকা নাই। এবার কিভাবে পার হবেন এই চিন্তা করে কিছুক্ষণ পরেই পেছন ফিরে তাকায়া মুজাহিদদের উদ্দেশ্যে তিনি কিছু ভাষণ দিলেন। এবার এই কথাটাও বললেন, ও দিনের পথের মুজাহিদেরা, তোমরা কি আল্লাহর দিনের এই কালেমা এই সাগরের কিনার পর্যন্ত কি উড়ায়া রাখতে চাও, নাকি সাগর পার করে ওই ভূখণ্ডেও এই আল্লাহর দিনের কালেমা উড়াতে চাও? কোনটা চাও? মুজাহিদেরা চিৎকার করে বলতেছে, সেনাপতি, এমন কি কথা বলছেন আপনি? শুধু কিনার কেন, ওই পার কেন, আমাদের মন তো চায় গোটা পৃথিবীতে যত জায়গায় আল্লাহর জমিন আছে প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর এই দিনের কালেমা উড়ায়া দেই। আমাদের মন তো এটাই চাই। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তিনি বলতেছেন, তাহলে আর দেরি করো না, আমাকে তোমরা অনুসরণ করো, কারো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখো না,
তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে থাকে এখনই মুছে ফেলো, তোমাদের মনটাকে অন্তরটাকে খালেজ করো, আর আমি যা করি আমার পেছনে পেছনে আমাকে অনুসরণ করো। এবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম স্মরণ করে তার ঘোড়াটা সামনে তিনি চালায়া দিলেন সাগরের ভিতর দিয়ে। এবার তার পেছনে পেছনে ৬০,০০০ মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী সহ তারাও তার পিছনে ঘোড়া চালায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে কোন ধরনের বিপদ মুসিবত ছাড়াই এই সাগর তাদেরকে পার করে দিলেন। লিল্লাহি তাকবীর। কে সাহায্য করলেন? আল্লাহর দ্বীনের পথে যারা ঝাঁপিয়ে পড়ে এই মুজাহিদদেরকে কে সাহায্য করে বলেন? বদরে সাহায্য করেছে কে? আহারে বদরে সাহায্য করেছেন আল্লাহ। বদরে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লামা ইকবালের ভাষায় কত সুন্দর করে সেই কথা বলতেছি, হেজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नसरत को दर सकते गर्दों से कतर अंदर कतारत ही मरहबा बोले। সেই বদলে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেছেন, মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম যদি খাঁটি হয়ে যায়, মজবুত হয়ে যায়, আর যদি নেতার আনুগত্য করে, নেতার কথা মতো যদি এইভাবে তারা সাগরেও ঝাঁপিয়ে দেয়, ঝাঁপ দেয়, সাগরের মধ্যেও যদি তারা নেমে পড়ে, ঘোড়া ছোটায়া দেয়, শুধু এখানে নয় সব জায়গায় সেনাপতি আমিরের নেতার আনুগত্য যদি তারা ফলো করে চলে, তাহলে আল্লাহর বিজয় আসবে। তাদের অন্তর অবশ্যই আল্লাহ পাক খালেজ করে দিবেন। এবার দেখেন সব বিপদ আল্লাহ পাক কেমন করে সাহায্য করেন। মজবুত ঈমান যখন ভিতরে কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে আপনাকেও সাহায্য করবেন। মনে হয় হয়তো এমন ধারণা করতে পারেন আগে সাহায্য করেছে, অতীতে করেছে, এখন হয়তো আল্লাহ করবে না, এমনটা কি? না না, এখনো করবেন, এখনো করবেন। ইব্রাহিমের সন্তান আমরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক সাহায্য করেছেন। নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়, সব ঘটনা আমাদের জানা, একটু বলতেছি। আগুনে যখন ফেলে দেওয়া হয়, আগুন কিসের বাগান হয়ে যায়? এজন্য কবিতায় বলেন, আজ ভি হম जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। अल्लाहु अकबर। आज যদি ইব্রাহিমের মতো ইমাম যদি তোমার আমার ভিতরে আজও যদি পয়দা হয়ে যায়, সেরকম ঈমান যদি আমার আপনার ভিতরে আজও কায়েম হয়ে যায়, তাহলে ওই সময় আল্লাহ পাক যেমন ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছেন, আপনার আমার জন্যও যদি এরকম আগুনের কুণ্ডলী বানায়া দেওয়া হয়, আগুন প্রস্তুত করে রাখা হয়, এখনো ওই ঈমান যদি আমার আপনার ভিতরে কায়েম হয়ে যায়, এখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আমার আপনার জন্য ফুলের বাগান বানায়া দিবে। আমার ভাইরা, এবার তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম মুজাহিদেরা পার হয়ে গেলেন, ওপারে আল্লাহ পাক পার করে দিলেন। আমার বন্ধুগণ, এইভাবে করে সব সময় আল্লাহ পাক দ্বীনের পথের মুজাহিদদেরকে সাহায্য করেছেন। আমার ভাইরা, চিন্তা করুন, আমার নবীজি সেই মুজাহিদদেরকে নিয়ে উহুদের ময়দানে যখন হাজির হলেন, ৩০০ জন যখন পালিয়ে যায়, তারাও মুজাহিদ, কিন্তু ময়দানে গিয়ে দেখা গেল যারা মুনাফিক, এরা কি মুনাফিক, জিহাদকে ভয় পেয়ে পালিয়ে গেল। এবার এই মুনাফিকরা আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে তারা ময়দান ছেড়ে পালিয়ে যায়। এজন্য দিন কায়েম বাধাগ্রস্ত হয়ে যায়। আজও পৃথিবীতে, বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে এরকম মুনাফিক আছে, যার কারণে এই মুনাফিকদের কারণেই একমাত্র দিন কায়েম সম্ভব হচ্ছে না।
শুধু মুনাফিকরাই বাধা। মুনাফিকদের চেনা বড় মুশকিল। ইহুদিকে চেনা যায় সহজে, খ্রিস্টান চেনা যায় আচার আচরণ দেখলে, বৌদ্ধ চেনা যায়, অন্যান্য ধর্ম জাতিগোষ্ঠী চেনা যায়, কিন্তু মুনাফিক চেনার কোনো কায়দা নবীজি চিনতে পারেন। চিনলেন কখন? জিহাদের ময়দানে যাওয়ার পরে। নবীজি বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম ভাবলেন 300 জন যখন পালিয়ে গেছে, সংখ্যা কমে যাওয়ার কারণে নবীজি তিনি আবার এই জন্য আবার কাঁদতেছেন নাকি, দুই একজন এরকম চিন্তাও করতেছেন। কারণ উপস্থিত কে কি কি চিন্তা করতেছে কারো নিজেরও জানা নাই, এরকম ধারণা আসতেছে তাদের মনে। কিন্তু নবীজি কাঁদতেছেন এজন্য, আহারে এরাই না আমার সাথে ওঠা বসা করেছে, এরাই না আমার সাথে নামাজ পড়েছে, সব কাজে অংশগ্রহণ করেছে, আর আজকে যুদ্ধের ময়দানে আমাকে রেখে এরা পালিয়ে গেল। না জানি আর এদের ব্যাপারে আল্লাহ পাকের কি ফয়সালা আছে। কারণ যারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে, অবশ্যই এদের জন্য কঠিন শাস্তি আছে না নাই? অবশ্যই এরা জাহান্নামের পথ ধরেছে। এই জন্য তাদের জন্য আফসোস করে নবীজি কাঁদতেছেন। কাফের বেঈমানরা এই খবর শুনে তারা আরো খুশি। আমার ভাইয়েরা, সাহাবীরা কেউ কেউ বলতেছে আমাদের তাহলে যুদ্ধে যাওয়া ঠিক হবে না। এমন সময় নবীজির কানে এমন খবর যখন চলে এলো, নবীজি তখন বলে ফেললেন, ও সাহাবীরা, তোমরা যদি কেউ না যাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ একাই উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। যখন নবীজি এমন কথা বললেন, সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের জীবন, আমাদের পিতামাতার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক, আমরা আর এমন কথা বলবো না, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যাবেন আপনার চতুর্পাশে আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়বে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, সময় পেলে জিহাদের ময়দানের কিছু ঘটনা আমি বলবো, যেটার সঙ্গে যুক্ত করে বলতেছিলাম, মুসলমান হয়েও জান্নাতে যাবে না 17 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 1 নম্বরে হারাম পথে উপার্জনকারী, যারা হারাম পথে উপার্জন করে। আমার পূর্বের বক্তা হারাম সম্পর্কে তিনি আলোচনা করলেন, আমি একটু শুনলাম। হারাম অনেক কিছু আছে, যেমন সুদ হারাম। সুদ কি? এই এলাকায় হয়তো নাই, অন্যান্য জায়গায় আছে। আছে নাকি? সুদ যে হারাম, এটা হারাম করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ঈমানদাররা, খবরদার তোমরা সুদ খেও না, সুদের কাছেও যেও না, সুদ খেও না। চক্রাকারে, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, এগুলোর ব্যবসার সঙ্গে জড়িত হয়েও না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর এমনটা যদি করো, আমার ভয় যদি থাকে, তাহলে অবশ্যই লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। তবে এই হারাম কি করা যাবে? জাহালাতি, সুদের জমজমাট ব্যবসা ছিল, আবু জেহেলদের ছিল। আজও আবু জেহেলদের নাতিপুতি যারা, তারাই এই ব্যবসা করে, তারা ছাড়া কেউ করতে পারে না। এমনকি আমার নবীজির আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তারও জমজমাট সুদের ব্যবসা। নাউজুবিল্লাহ বলে। তিনি ইসলাম কবুল করেন নাই। ওই সময় আবু জেহেলদের সাথে তো খাতির। কুরাইশ নেতাদের মধ্যে তারাও তো নেতা, কারণ খানায় খাবার চাবিকাঠি তাদের কাছে ছিল, তাদের সম্মান কম না বেশি? কুরাইশ নেতাদের মধ্যে তারাও নেতা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস আমার নবীজির আপন চাচা, সুদের ব্যবসা তার জমজমাট। এমনকি ওই যে বদরের যুদ্ধে আমার নবীজিকে শাস্তি দেওয়ার জন্যে, ইসলামকে মুছে ফেলার জন্যে
আমার নবীজির আপন চাচা আব্বাস কিন্তু আবু জেহেলের সাথে কিন্তু বদরে গেছে। জানেন জানেন তো সবাই, আব্বাস, হযরত আব্বাস। এবং কি আবু জেহেল সহ কুরাইশ নেতাদের বলেছে, শোনো, এই যে 1000 সৈন্য আমরা বদরে রওনা করতেছি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এই 1000 সৈন্যের জন্য 10 দিনে যত খাবারের খরচ লাগে সব খাবার ব্যবস্থা আমি আব্বাস করব। নাউজুবিল্লাহ বলেন, মানে সব সুদের টাকাই করবে। চিন্তা করেন, নবীর আপন চাচা হই ইসলামকে মুছে ফেলার জন্য এইভাবে করে খরচ করতেছে হারাম উপার্জনের টাকাগুলো। কাফেরদের সঙ্গে সে মিলায়া আবু জেহেলের পক্ষে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে খরচ করতেছে। একে তো হারাম উপার্জন, আবার ওই দিকে খরচ। ময়দানে হাজির হয়ে তো যুদ্ধে আবু জেহেল সহ নিহত অনেকে মারা গেছে। এবার মুসলমানেরা বিজয় অর্জন করেছে। যারা বন্দী হয়েছে, বন্দির সংখ্যা হলো 70 জন। কতজন? 70 জন যে বন্দী হয়েছে, এর মধ্যে আব্বাস, হযরত আব্বাস নবীজির চাচাও বন্দী হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এবার নবীজির কাছে জানানো হলো, আপনার চাচা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেছে, আমরা বন্দী করেছি, এবং আপনার জামাইও আছে, আপনার মেয়ের জামাই। নবীজি বললেন, আমার চাচাকে ডাকো। আব্বাসকে ডাকা হলো। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব চলে আসলেন। নবীজি বলতেছেন, চাচা ব্যাপার কি, তুমি কেন এখানে? এবার বলতেছে, দেখো আমি তো নেতা, লিডার, সবার সাথে আমাকে চলতে হয়, আসলাম এই জন্য। এবার নবীজি বলতেছেন, ঠিক আছে, মুক্তিপণ হিসেবে আপনি অর্থ সম্পদ দিয়ে যান, ইসলামের যে নিয়ম নীতি অনুযায়ী, বিধান অনুযায়ী আপনি দেন, সম্পদ দেন, মুক্ত হয়ে চলে যান অন্যদের মতো। এবার হযরত আব্বাস বলতেছে, বাতিজা আমার তো দেওয়ার মতো তেমন কিছু নাই, সব তো আমি খরচ করে ফেলেছি, কি দেব আমি মুক্তিপণ হিসেবে? নবীজি বলতেছেন, চাচা কিছু যদি নাই থাকবে, আসার সময় চাচির কাছে যে 6টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন, ওইটার খবর কি? এবার আব্বাস বলতেছে, হযরত আব্বাস বলতেছে, ভাতিজা ব্যাপার কি, এই কথা তুমি কেমন করে বললা? তুমি তো জানার কথা না, কারণ আমি নিজেই শুধু জানি আর তোমার চাচি জানে এই খবর, তুমি কেমন করে জানো? এবার আমার নবীজি সুযোগ পেয়ে বলতেছে, চাচা এই জন্যই তো আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার অন্তর নরম হতে শুরু। কিন্তু আগে থেকেও কিছু বুঝতে পেরেছেন, অনুমান করেছেন। এইগুলো কিছু ঘটনা ক্লিয়ার হয়ে যাওয়ার পর একটা পর্যায়ে তিনি ইসলাম কবুল করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সুদের ব্যবসা তখনও কিন্তু বন্ধ হয় নাই। নবীজি বিদায় হজের সময় যে 2 দিন 3 দিনে যে ভাষণগুলো মাঝে মাঝে দিয়েছেন, তার মধ্যে একটা দিনে একটা ভাষণ তিনি দিয়েছেন, আজকের থেকে সুদের সব ধরনের লেনদেন, সব ধরনের ব্যবসা বাণিজ্য আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, আমার পায়ের তলে আমি পিষ্ট করলাম, এবং সর্বপ্রথম এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমার বংশের, আমার পরিবারের থেকে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সমস্ত সুদ বন্ধ ঘোষণা করলাম, সব ধ্বংস করে দিলাম, এবং সব সুদের টাকা আমি মওকুফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই সুদ সমাজে চালু আছে। আমার ভাইরা, এই হারাম কাজ কি করা যাবে? আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, বলি আমিন। আমার ভাইরা, এরপরে 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মুসলমানও যদি হয়, এ যাবে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের আত্মীয়তার সম্পর্ক কমে গেছে, আত্মীয়তার সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, বিস্তারিত আমি বলতে যাব না। 3 নম্বরে, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুসলমান হলেও জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে নাকি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। অনেকে বিনা কারণে প্রতিবেশীকে কষ্ট দেয়। একটু যদি তো গরিব হয়, দরিদ্র হয়, তার উপরে আরো জুলুম করার চেষ্টা করে। এই 2 দিনের দুনিয়া কখন যে
দম ফুরিয়ে যায়। এটাই যদি মুআমালাত মুআশারাতে যদি আমার এই অবস্থা হয়, তাহলে বাকি জিন্দেগি, যে বড় জিন্দেগি পড়ে আছে সেখানে কিভাবে আমি দাঁড়াবো আল্লাহর সামনে? এজন্য ত্যাগের মানসিকতা থাকতে হবে। আমার সম্পদ আছে, আমার যদি একটু কিছু ছাড়ও দিতে হয়, তো গরিব মানুষের সাথে জুলুম করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা, যুবক ভাইরা যারা আছেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। অবাধ্য হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আজকে সন্তানেরা মা বাবার মুখের উপরে অনেক কথা বলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। অনেকে যারা বিবাহ করেছে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ, ভালো কথাবার্তা, ভালো লেনদেন, ওঠা বসা, আদর আপ্যায়ন, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ দেখায় না, আছে না নাই? এগুলো করা যাবে না, তাহলে জান্নাত মিলবে না। এরপরে নবীজি হাদিস বলেছেন এই ব্যাপারে যে তোমাদের মধ্যে কেউ যদি মা অথবা বাবা দুইজনকে একসঙ্গে পায়, অথবা দুইজনের একজনকে পাও, যদি তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তাহলে দুইজনের একজনকে হলেও খেদমত করে তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে নিও আর জান্নাতকে ওয়াজিব করে নিও। যারা এমন পেল, পিতামাতাকে পেল কিন্তু খেদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করতে পারলো না, জাহান্নামকে হারাম করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। কারণ আমার নবীজি খুব আবেগ নিয়ে বলতেন, কারণ নবীজির মনে বড় ইচ্ছা মা বাবার খেদমত করবেন, কিন্তু আমার নবীজির মা বাবা তো ততদিনে দুনিয়ায় বেঁচে নাই। আমার নবীজি তো মা বাবার খেদমত করতে পারেন নাই, কারণ জন্মের আগেই পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর মাত্র 6 বছর বয়সে মাকে হারাইছেন। কেমন করে তিনি মা বাবার খেদমত করবেন? এই সুযোগ তো তার কিসমতে হয় নাই। তবুও তিনি দেখেন আমাদের জন্য কত সুন্দর করে বলে গেলেন যে মা বাবার খেদমত করো, কারণ মা বাবার খেদমত করলেই সহজে আল্লাহ রাব্বুল আলামিন সহজে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ যেন কবুল করেন বলছে আমি। আমার নবীর সামনে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাওয়ার জন্য সকলকে অর্ডার করেছেন, আমিও প্রস্তুতি নিয়ে এসেছি, যুদ্ধের পোশাক গায়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছে, কিন্তু বাড়িতে তার অসুস্থ মা পড়ে আছে, দেখার কেউ নাই। কিন্তু রাসূল অর্ডার করেছেন, সাহাবী চলে এসেছেন যুদ্ধে যাওয়ার জন্য রেডি। আমার নবীজি বললেন, বাড়িতে তোমার কে আছে? বলে মা। কি অবস্থায়? কয় অসুস্থ, দেখার কেউ নাই, সেবা করার কেউ নাই, কিন্তু আপনি অর্ডার করেছেন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে আমি ঝাঁপিয়ে পড়ব, লড়াই করব, এই জন্য যুদ্ধের পোশাক পরে আমি এসেছি, আমি রেডি, আমাকে অনুমতি দিলে আমি জিহাদের ময়দানে চলে যাব। নবীজি বুঝতে পেরেছেন সে অবশ্যই প্রস্তুতি নিয়ে এসেছি, তার মানে এবার সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। মা অসুস্থ, বাড়িতে পড়ে আছে, তাও ফেলে রেখে এসেছে। নবীজি তখন বললেন, ও সাহাবী, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, বাড়িতে ফিরে যাও, মায়ের সেবা করো, মায়ের সেবা করলে আল্লাহ পাক তোমাকে যুদ্ধে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি মনে করেন যুবক ভাইরা? সাবধান। মা বাপের ব্যাপারে দেখেছেন কতবার যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে খেদমত করার সওয়াব রাসূল ঘোষণা করলেন। আমার ভাইরা, 5 নম্বরে যে মানুষের সাথে উগ্র মেজাজে কথা বলে এবং অশ্লীল ভাষায় গালি দেয়, এরকম লোক আছে না নাই? বিশেষ করে একটু যখন ক্ষমতা থাকে তার সামনেই যাওয়া যায় না, তার মানে যে যখন পাওয়ার এসছে তখন গিয়ারে, কথা বলেন ঠিক কি? মানে তার সামনে যাওয়া যায় না। অশ্লীল ভাষায় ক্ষমতা আছে বলে অশ্লীল ভাষায় কথা বলে, গালি দেয়, মেজাজ দেখায়, এটা করা যাবে না। মুসলমান হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। 6 নম্বরে সেই সকল শাসক ও নেতারা যারা তাদের অধীনস্থ লোকদের ধোঁকা দেয়। কি দেয়? নেতারা অনেক সময় ধোঁকা দেয়, কি দেয় না? দেয়। কথা দিয়ে কথা রাখে না। আমার নবীজির ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, 2-3 মিনিটে বলবো নাকি। নবীজি হত্যা করার পরিকল্পনা যখন চূড়ান্ত হয়ে গেল,
চিন্তা করে নবীজিকে হত্যা করবে, অথচ নবীজির মতো ভালো মানুষ কি আর দুনিয়ায় আছে নাকি? সেই মানুষকে নিজের বাড়ি ছেড়ে হিজরত করতে হয়। চিন্তা করেন তাহলে কোন কারণে? নবীজি যদি নামাজের কথা বলতেন, নিজে নামাজ পড়তেন, দান করতেন, হজ করতেন, এগুলোতে কোনো সমস্যা ছিল না আবু জেহেলদের। কিন্তু যখনই বলেছেন যে এই বিধান এই চেয়ারের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে, যখনই তিনি চেয়ারের কথা, ক্ষমতার কথা বলেছেন, আল্লাহর ভাষায় যখন তিনি কথা বলেছেন, তখনই আবু জেহেলের মানে চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আজ পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরিরা এমন আছে, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া যে সমস্ত মুজাহিদের আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলে, ক্ষমতার রাজনীতির কথা বলে, শুধু আল্লাহর হুকুম পালন বাস্তবায়ন করার জন্য, তাদের বিরুদ্ধেও কিছু ষড়যন্ত্রকারী যারা আবু জেহেলের ভূমিকা নিয়ে এখনো ওঠ পেতে বসে থাকে। আমার ভাইয়েরা, এটাই হলো অবস্থা। নবীজি তাকে হত্যা করার পরিকল্পনা সব চূড়ান্ত। নবীজি বের হয়ে পড়লেন, আমাদের সব জানা ঘটনা। তিনি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একেবারে জাবালে সুর দিয়ে উল্টা দিক মিসফালা রোড হয়ে, যারা গিয়েছেন তারা দেখেছেন। এবার সকালবেলায় তার লাশ পাওয়ার কথা, কিন্তু আবু জেহেল শুনতে পেল যে পালিয়ে গেছে, কেউ ধরতে পারে নাই। 19 জন কাফের ঘেরাও করে রেখেছিল, সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেছে। বের করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এবার আবু জেহেলের মাথা ঘুরে যাচ্ছে, না না, সে যদি পার হয়ে যায়, বেরো হয়ে যায়, তাকে এই মক্কার সীমানা পার হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাকে ধরে ফেলো। যদি তাকে হত্যা করতে পারো অথবা বন্দী করে আনতে পারো, তাহলে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আর আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। এজন্য আপনাদের সকলের জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া চেয়ে আমি আলোচনা এখানে ইতি টানছি, তবে পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। আর 7 নম্বরে, যে অন্যের সম্পদ আত্মসাৎ করে মুসলমান হলেও সে জান্নাতে যেতে পারবে না। 8 নম্বর, উপকার করে খোটা দানকারী। এরকম অনেক লোক আছে, উপকার করে মানুষের মধ্যে, আবার খোটা দেয়, এই তুই এই কাজ করলি, আমি তো তোর জন্য এই করছি, এগুলো খোটা দেয়। এরপর চগলখোর ব্যক্তি। 10 নম্বর, অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয়। 11 নম্বর, যে গর্ব অহংকার করে। 12 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্যকারী। 13 নম্বর, ওই মহিলা যে তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে এবং অকারণে তালাক চায়। এরকম আছে না? নাই, আছে। 14 নম্বর, দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জনকারী। এই ব্যাপারে অনেক হাদিস ছিল। যাই হোক, 15 নম্বর, যে ব্যক্তি সাদা চুলে কালো কলম ব্যবহার করে। এই কাজ করে কি করে না? করে। সাদা চুলে মেহেদি লাগাবে, কালো কলম দেওয়ার কি দরকার? আচ্ছা। 16 নম্বরে, রিয়াকারী বা লোক দেখানো ইবাদতকারী। 17 নম্বরে, ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি। চূড়ান্ত কথা আছে কোরআনের আয়াত দিয়ে, এই যে ওয়ারিশকে যারা বঞ্চিত করে। তাহলে এই 17 মানে শ্রেণীর লোক মুসলমান হলেও, মানে এই স্বভাব থাকার কারণে শ্রেণীর লোকগুলো মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুন বলছে আমি। সম্মানিত হাজিরিন, সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।